সরবরাহ সংকট না থাকলেও কয়েকদিনের ব্যবধানে বেড়েছে প্রায় সব ধরনের চালের দাম। ভরা মৌসুমে নিত্যপণ্যটির দাম বাড়ায় ক্ষুব্ধ ক্রেতারা। এ নিয়ে আরও জানাতে নওগাঁ পৌর চালের বাজার থেকে যুক্ত হয়েছেন আব্বাস আলী এবং হিলি বাজার থেকে যুক্ত হয়েছেন সোহেল রানা। প্রথমে চলে যাব নওগাঁ আব্বাসের কাছে। আব্বাস, আপনি জানাবেন, নওগাঁ ধান চাল উৎপাদনে উদ্বৃত্ত জেলা হওয়ার পরও সেখানে দাম বাড়ার কারণ কি? আপনি জানেন যে নওগাঁয় ধান চালের জন্য সমৃদ্ধ একটি জেলা। যেহেতু এখন ইরিবোরো ধানের ভর মৌসুম, কিন্তু তারপরও গত 2 সপ্তাহের ব্যবধানে সব ধরনের চালের দাম বেড়েছে। অর্থাৎ বলা যায় যে পাইকারি পর্যায়ে চালের দাম বেড়েছে কেজিতে 3 থেকে 4 টাকা পর্যন্ত, এবং খুচরা পর্যায়ে চালের দাম বেড়েছে কেজিতে 5 থেকে 6 টাকা পর্যন্ত। আমি এখন অবস্থান করছি নওগাঁ পৌর খুচরা চাল বাজার। এখানে চালের দামের কথা যদি বলি, যে সোনা 5 চাল বিক্রি হচ্ছে প্রতি কেজি 58 থেকে 60 টাকা কেজি, কাটারি ভোগ বিক্রি হচ্ছে 78 থেকে 80 টাকা কেজি, এবং জিরাশাল চালও একই দামে বিক্রি হচ্ছে, এবং ব্রি 49 চাল বিক্রি হচ্ছে 68 থেকে 70 টাকা কেজি, এবং ব্রি 58 চাল বিক্রি হচ্ছে 60 থেকে 65 টাকা কেজি। আপনাকে জানিয়ে রাখি যে গত 1 থেকে 1.5 মাস আগে, অর্থাৎ ইরিবোরো ধান কাটা মাড়াইয়ের ভর মৌসুমে কিছুটা প্রাকৃতিক দুর্যোগ হয়েছিল। সে সময় ধানের কিছুটা ক্ষতি হওয়ার কারণে বলা যায় যে উৎপাদন একটু বিঘ্নিত হয়েছে বলে দাবি করছেন জেলা চাল কল মালিক সমিতির নেতৃবৃন্দরা। তারা জানিয়েছেন, যেহেতু এই প্রাকৃতিক দুর্যোগের কারণে ধানের রং এবং গুণগত মান কিছুটা খারাপ হয়েছে, তবে বর্তমানে যেসব ভালো ধান রয়েছে, এই ভালো ধান বাজারে আসছে, এবং সরবরাহ কিছুটা কম রয়েছে, এবং চাহিদা ভালো থাকার কারণে ধানের দাম বেড়েছে। 1 মাসে 150 থেকে 200 টাকা পর্যন্ত ধানের দাম বেড়ে যাওয়ার কারণে চালের বাজারে কিছুটা প্রভাব পড়েছে বলে তিনি জানিয়েছেন। তবে খুচরা বাজারে যারা চাল ব্যবসায়ী রয়েছেন, তারা বলছেন যে চালকল মালিক, যারা চাতাল মালিক রয়েছেন এবং ব্যবসায়ী রয়েছেন, তারা সিন্ডিকেট করে চালের উৎপাদন কমিয়েছে। অর্থাৎ যেহেতু ধানের এবং চালের দাম ভালো রয়েছে বা বৃদ্ধি রয়েছে, যেহেতু আগামীতে আরো বাড়ার সম্ভাবনা রয়েছে, যার কারণে চালের উৎপাদন কিছুটা কমিয়ে দিয়েছে এই চালকল মালিকরা, যার কারণে এই খুচরা বাজারে চালের কিছুটা ঘাটতি রয়েছে। তারা পর্যাপ্ত পরিমাণ চাল পাচ্ছে না বলে দাবি করছেন। এই কারণে তারা বেশি দামে চাল কিনছেন এবং বেশি দামে এই খুচরা বাজারে চাল বিক্রি করছেন। আর জেলা চালকল মালিক সমিতির সাধারণ সম্পাদক ফরাদ হোসেন বলেছেন যে কর্পোরেট যেসব হাউস রয়েছে, তারা বাজার নিয়ন্ত্রণ করছেন ধান এবং চালে, তারা বেশি দামে ধান কিনছেন এবং তারা বেশি দামে চাল বিক্রি করছেন বলে দাবি করেন এই চালকল মালিক সমিতির নেতৃবৃন্দ। তো এই ছিল আমার কাছে চালের দাম নিয়ে সব শেষ। চালের বাজারে আরো খবর জানতে এবার চলে যাব হিলিতে সোহেলের কাছে। সোহেল, আপনি জানাবেন, হিলিতে প্রতি কেজি চালের দাম কত টাকা বেড়েছে, আর দাম বাড়ার পেছনে আমদানি বন্ধ হওয়ার কোনো প্রভাব রয়েছে কিনা? আমি শুরুতে একটু বলতে চাই যে এই যে বোরোর যে মৌসুম, ভরা মৌসুমে চালের দামটি বাজারে হু হু করে বাড়বার কারণে যারা সাধারণ ক্রেতা রয়েছেন তারা অনেকটাই ক্ষুব্ধ। তারা বলছেন যে আসলে এই মৌসুমের সময়ে কেন চালের দাম এত বেড়েছে, এটি প্রশাসনের নজরদারির দরকার। এবং আমি যেটি দেখেছি যে ঈদের পর থেকে কিন্তু চালের দামটি কিন্তু এই হিলি বাজারে ধাপে ধাপে বেড়েছে, এবং এখন পর্যন্ত প্রায় কেজিতে প্রায় 6 থেকে 8 টাকা চালের দাম বেড়েছে। এই চালের দামটি বাড়বার কারণে যারা সাধারণ ক্রেতা রয়েছেন তারা অনেকটাই বিপাকে পড়েছেন। আমি যদি আপনার দামের বিষয়গুলো একটু বলি, যে সম্পা কাটারি যে চালটি রয়েছে দেশীয়, সেটি ৭৭ থেকে ৭২ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, যেটি কিছুদিন আগেও ৬৫ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। এছাড়া স্বর্ণা ৫, যেটি নিম্ন আয়ের মানুষ অন্তত এই স্বর্ণা ৫ জাতের যে চালটির উপর নির্ভর করে থাকে, সেই চালটি ৪৮ থেকে ৫০ টাকা কেজি ছিল, সেটি বর্তমানে প্রায় ৫৫ থেকে ৫৬ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এখানে প্রায় ৫ থেকে ৬ টাকা কেজি দরে বেড়েছে। এছাড়া ২৮ জাতের চাল যেটি রয়েছে, সেখানে কেজিতে ৮ টাকা বেড়েছে, সেটিও প্রায় ৮ টাকা বেড়ে ৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া অন্যান্য যে চালগুলো রয়েছে সবগুলোতে ৫-৬ টাকা কেজিতে বেড়েছে। আমি দাম বাড়ার কারণ হিসেবে খোঁজার চেষ্টা করেছিলাম, যেটি ব্যবসায়ীরা বলছেন যে মূলত বড় বড় মিলাররা সিন্ডিকেট করেই কিন্তু চালের দামটি বাড়িয়ে দিয়েছে, এবং তারা বলছেন এই মিলারদেরকে লাগাম টানতে হলে আমদানি যে শুল্ক, যেটি শুল্ক ছিল, সেটি কিন্তু কমিয়ে দিয়ে আবার আমদানির সুযোগ যখন করে দেওয়া হবে, আমদানিকারকরা চালটাই আমদানি করতে ধরবেন, তখন এই মিলারদের যে সিন্ডিকেট সেটি ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আমি একটু কাস্টমসের একটি তথ্য আপনাকে জানিয়ে দিতে চাই, যে গেল বছরের নভেম্বর থেকে চলতি বছরের এপ্রিলের ১৫ তারিখ পর্যন্ত এই বন্দর দিয়ে প্রায় ২,২২,০০০ মেট্রিক টনের মতন চাল আমদানি হয়েছে। এত পরিমাণ চাল আমদানির পরও গুদামেও অনেক চালের সরবরাহ রয়েছে, তারপরেও কেন চালের দামটি বাড়ছেন, এই সদুত্তর কিন্তু কোনো ব্যবসায়ী দিতে পারছেন না। এই জন্য তারা বলছেন যে এই সিন্ডিকেট ভাঙতে হলে আমদানি চালু করতে হবে, এবং আমদানি চালু করলেই কিন্তু এই দামটি আবারও নিয়ন্ত্রণে আসবে। এছাড়া প্রশাসনের নজরদারির দরকার নিয়মিত, যে আসলে মিল মালিকরা কি পরিমাণ মজুত করেছে ধান এবং চাল, তাদের সিন্ডিকেটে ভাঙার জন্য প্রশাসনের নজরদারি কিন্তু দাবি জানিয়েছেন যারা খুচরা ব্যবসায়ী আছে। সব মিলিয়ে বলা চলে আমদানির প্রভাব তো বটে পড়েছে, তবে সিন্ডিকেট মূল কারণ বলছেন ব্যবসায়ীরা।
ধন্যবাদ সোহেল। ভরা মৌসুমে বিভিন্ন জায়গায় বাড়তে শুরু করেছে চালের দাম, সে খবরে জানাচ্ছিলেন সহকর্মীরা। এখন